হ্যাঁ, আমি যখন 1983 সাল আমি রেডিওতে এনলিস্টেড হয়েছি। তারপরে আমার গুরুর হুকুম হলো যে তুমি সাইজির গান করো, আমি সংক্ষেপে বলছি। তখন মুষ্টিমে 20 থেকে 22টা গান বাজারে লালনের। লোকসঙ্গীত নেই বললেই চলে, অন্যান্য দেশের অন্য ভাষার গান আমরা আমাদের সংস্কৃতিকে গ্রাস করে ফেলেছে সে সময়। তো সেই সময় বাংলাদেশে কিছু কিছু শিল্পীর নামই বলতে হয় যে যারা হাতিয়ার ধরেছিল সংস্কৃতি বাঁচানোর জন্য, তাদের নামই বলতে হয়। মুজিব পরদেশী, ইন্দ্রমোহন রাজবংশী, তারপরে কিরণচন্দ্র রায়, ফরিদা পারভিন, আশরাফ উদাস, হ্যাঁ, এই সমস্ত কিছু শিল্পী ছিল। তারা বাংলা গানের হালটা সে সময় শক্ত করেই ধরেছিল। আমি তখন কোনো লাইমলাইটে না। আমি তাদেরকে সবাইকে শ্রদ্ধা জানাই। বাঙালি সংস্কৃতিকে তারা সেই সময় মানে বিশেষ করে ঐতিহ্যকে, মানে লোকগান যেটা ঐতিহ্যকে তারা বাঁচিয়েছে। সেই সময় আরও হয়তো অনেকে ছিল, আমার তত নাম মনে নাই। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। তারা অনেকে এখনও আছেনি, তাদের চরণে ভক্তি রাখছি। ও তাদের এই যুদ্ধের যে ফসল আমরা বাংলা গান করি, সেই সময় আমি ভেবে নিলাম আমি যখন লালন ফকিরেরই গান করব, তারপরে গানগুলো আমি দেখা শুরু করলাম। আমি গান কিন্তু করি লালনের গান 70 দশক থেকেই, কিন্তু অত ডুব দিয়ে করি নাই। তখন থেকে আমি ডুব দেওয়া শুরু করেছি এবং যে সমস্ত শিল্পীর কথা বললাম সমস্ত শিল্পীর গানগুলো খুব ভালো করে আমি শুনতাম এবং সবার গান এবং সবার 2-4টে গান আমি করেছি, এখনও আমি করি। তো এই ফাঁকে ফাঁকে লালন ফকিরের তখন এই দর্শন ভাব নিয়ে যখন গান শুরু করি, তখন দেখলাম এটা শিখতে হলে সাধু সঙ্গ করতে হবে। তখন বিভিন্ন সাধুদের কাছে আমি গেছি। সাধু সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত এই হেঁটে 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 বিভিন্ন সাধু সঙ্গে আমি সঙ্গ করেছি এবং সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে গান শুধু ওগুলোই না, আরও বহু গান আছে যা সাধুদের মধ্যে আছে। আমি সেই সব গানগুলো নিয়ে তাদের কাছ থেকে নিয়ে আমি আস্তে 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 ওটাকে মানে ঠিকই আছে একটু ডিমান্ড নোট লাগিয়ে দিয়ে ক্রেডিটটা নিচ্ছি আমি, কিন্তু করেছে সব সাধুরাই। সাধুদের মাঝে ঘুরেছি, অনেক গানের একেবারে নতুন রূপ করেছি। এরকম করতে করতে বলা যায় যে এখন বাজারে যত গান চলছে 65 থেকে 70% সব আমার টিউন করা গান। এবং এমনও দেখেছি যে কোনো অনুষ্ঠানে আমি গেছি, সব আমার টিউন করা গানই হচ্ছে সারা অনুষ্ঠান। তো আমি গাইবো, আমার কোনো গান নাই, এরকম হয়েছে। তারপরেও আমার খুব ভালো লেগেছে যে আমি জয়ী, সাইজি আমাকে গ্রহণ করেছে। তার কারণ আমার তো গানের অভাব নাই, আমি প্রতিদিন তৈরি করি গান। তো কি তৈরি করি? গান রেডি আছে, ওইটাকে জামা কাপড় লাগাই। মানে একটা সন্তান আছে, সেটাকে নতুন নতুন পোশাক পরাচ্ছি, বাজারে নিয়ে যাচ্ছি, ওটা বিক্রি হয়ে যাচ্ছে, আর একটা নিচ্ছি, প্রচণ্ড এরকম। তো এই যে একটা নেশা আমার লেগে গেল এবং সাইজি যে আমাকে গ্রহণ করেছে আমি তা বুঝতে পারি। আমি স্বপ্নেও দেখি যে সাইজি আমাকে গ্রহণ করছে, হ্যাঁ, আমাকে আদর করছে, ভালোবাসছে। এই পথ আর আমি ছাড়তে পারি নাই, এটা আমার নেশা হয়ে গেছে। এখন আমার পরবর্তী প্রজন্ম যারা সবাই নিয়েছে আমার গান, ওরা গাইছে, আর ওদের মধ্যে আমি আমার গুরুরূপ দেখি আমার পরবর্তী প্রজন্মের মধ্যে। সুতরাং আমার আর কোনো ভয় নাই, আমার কোনো সন্দেহই নাই, আমি আছি ভালো। এই হলো লালন আর আমার সম্পর্কের কথাও আপনাকে বললাম। আমি যত গান জীবনে করেছি সব লালনের, সাইজি প্রায় বলা যায় যে 95% আমার টিউন করা গান করেছে। আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে
তুমি বিনে। অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা, অযতনে ডুবল ভরা, তারাও গুরু নিজ গুণে। আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে।